কড়াইশুঁটি থাকতে থাকতে অবশ্যই এই কড়াইশুঁটি দিয়ে রাওয়া ইডলির রেসিপিটা ট্রাই করতে হবে। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভীষণ হেলদি এবং একদম কম তেল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট আর ডিনারের জন্য একদম আইডিয়াল। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। আর আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এর সাথে থাকবে পোড়া টমেটোর চাটনি। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। এই রেসিপির জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে 1 বাটি সুজি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নতুন আলু টুকরো করে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, 1 বাটি কড়াইশুঁটি, আর নিয়ে নিয়েছি 1 বাটি টক দই নেওয়ার পর 1.5 বাটির মতো জল দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। আমি একটু লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, পরে আমি লঙ্কাটা আবার অ্যাড করেছি। দিয়ে খুব ভালো করে মিক্সিতে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ আর মিক্সি জার ধোয়া অল্প একটু জল। ভালো করে লবণটা মেশানোর পর অল্প একটু চিনির গুঁড়ো দিয়েছি, দেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো। এদিকে পোড়া টমেটোর চাটনি বানানোর জন্য একটা ছাঁকনির মানে জালতির মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর একটা শিকের মধ্যে গেঁথে নিয়েছি রসুনগুলো আর 2টো লঙ্কা। ভালো করে এগুলোকে পুড়িয়ে নিয়েছি, ঠান্ডা করে এগুলোকে খোসা ছাড়িয়ে খোসাগুলোকে ফেলে দেবো, দিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এদিকে ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গ্রেট করে রাখা গাজর আর দিয়ে দিয়েছি টমেটো বেশ কিছুটা পরিমাণ দিয়েছি, সেটা দানা ছাড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলোকে একটুখানি সাথে করে নেবো। বেশি ফ্রাই করার দরকার নেই, অল্প একটুখানি লবণ দিয়ে নিয়েছি, ব্যাস ভাজাটা হয়ে গেছে। এরপরে টমেটো বা লঙ্কার সমস্ত পোড়া খোসাগুলো ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ধুয়ে এটাকে মিহি পেস্ট করে নিয়েছি। টমেটো চাটনিটাও রেডি। এটাতে কিন্তু আমি কোনো রকম ফোড়ন দেবো না। আর তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে অল্প একটু ভিনিগার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এদিকে টমেটো চাটনিটা পেস্ট করে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে রেডি করে নিয়েছি। এদিকে ছোটো ছোটো 4টে বাটি নিয়ে নিয়েছে। আমার যেহেতু ইডলি প্যান নেই, সেই জন্য আপনাদের ইডলি প্যান থাকলে অবশ্যই ইডলি প্যানের মধ্যে করবেন। তার মধ্যে প্রথমে আমি ব্যাটারটা দিয়েছি 1 চামচ, ব্যাটার দেওয়ার পর মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি যেটা বানিয়েছি, তার উপর দিয়ে আবারও 1 চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি। এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে উপরে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে গরম করে নিয়েছি জলটা। এরপরে এর মধ্যে একে একে বাটিগুলো বসিয়ে 15 মিনিট মতো স্টিম করলেই রেডি হয়ে যাবে। দেখুন কতটা ফুলে গেছে। আবারও আমি আপনাদের 15 মিনিট বাদে দেখাচ্ছি, স্কিওয়ার দিয়ে একেবারে সমস্তগুলো কিন্তু রেডি হয়ে গেছে। কোনো মানে স্টিকের গায়ে কিন্তু আর সুজি লাগছে না। এরপরে এগুলোকে আর ঠান্ডা করবো না, গরম গরমই পরিবেশন করব। এদিকে কিছুটা সবজি আর একটু ব্যাটার ছিল, সেই দুটো দিয়ে সবজি আর ব্যাটার একসাথে মিশিয়ে আমি একটু চিলা করে নেবো। এদিকে দেখুন আমি একে একে তুলে নিয়েছি বোলের থেকে। ভীষণ গরম, ধরতে পারছি না পাত্রটা, কিন্তু এগুলো তো গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগবে না। কি সুন্দর স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর। এই রকম করে সমস্তগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আর আপনি যদি কাউকে বলে না দেন, কেউ বুঝতে পারবে না যে এটা কড়াইশুঁটি দিয়ে বানানো কড়াইশুঁটির রাওয়া ইডলি। আর এর সাথে গরম গরম এই চাটনি দিয়ে পরিবেশন করেছি, আর একটুখানি গার্নিশিংয়ের জন্য কারি পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ফোড়ন দিতে পারেন, আমি ফোড়ন দিইনি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি আর ভেতরে পুরো পুরে ঠাসা। এরকমভাবে আপনারা বানাবেন, খুব ভালো লাগবে খেতে। ব্রেকফাস্ট আর ডিনারের জন্য কিন্তু একেবারে আইডিয়াল, একদম হেলদি একটা রেসিপি। এরপরে ফ্রাই প্যানে খুব সামান্য একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পর এই চিলা দুটো করে নিয়েছি। বেশি ছিল না, দুটো মাত্র হয়েছে, ব্যাটারটা অল্পই ছিল। এইভাবে দেখুন একটা পাশ হয়ে যাওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়েছিলাম, তারপর হয়ে যাওয়ার পর অপর পাশটা ফ্লিপ করে দিয়েছি, দিয়ে বেশ একেবারে তৈরি হয়ে গেছে চিলা দুটো। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে। আবারও দেখা হবে পরবর্তী